সম্প্রতি সুরেন্দ্রনাথ কলেজ থেকে উদ্ধার হয়েছে নিরোধ। কাঁচরাপাড়ার একটি স্কুল থেকেও নিরোধের প্যাকেট পাওয়া গেছে। তবে এখানেই শেষ নয়, ফের একবার ঘটল নিরোধ উদ্ধারের ঘটনা। আর এবার ঘটনাস্থল বারাসাত গভর্নমেন্ট কলেজ এবং বারাসাত গভর্নমেন্ট কলেজ থেকে উদ্ধার হয়েছে খারাপ জিনিসের প্যাকেট, ঢুকুর বোতল এবং নিরোধ। পাশাপাশি কলেজের ভিতরে বেশ কয়েকটি কাঠের সজ্জাও উদ্ধার হয়েছে। ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। জানা গিয়েছে, সোমবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ছাত্র সংগঠনের সদস্যরা বিষয়টি নিয়ে সরব হন। একটা সময় গণমাধ্যমের কর্মীদের নিয়ে গিয়ে কলেজের ভিতর থেকে ওই সমস্ত সামগ্রী উদ্ধার হয়। ঘটনা প্রতিবাদে কলেজ ক্যাম্পাসের মধ্যে স্লোগান শাউটিং করেন পড়ুয়ারা। বিষয়টি জানানো হয় কলেজের অধ্যক্ষকেও। পরে ঢুকুর বোতল এবং নিরোধের প্যাকেট উদ্ধারের ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে বারাসাত থানায় অভিযোগ জানায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। একবার আপনাদেরকে শোনায় প্রীতম পাঠক, এবিভিপির নেতা, তার বক্তব্য। আমরা সবাই এখন দাঁড়িয়ে আছি বারাসাত গভর্নমেন্ট কলেজে। তো বারাসাত গভর্নমেন্ট কলেজে এখানে দেখা গেছে বিভিন্ন জায়গায় মদের বোতল, সিগারেটের খাওয়া সিগারেটের অংশ এবং পাওয়া গেছে মদের বোতলের ছিপি পর্যন্ত, যেখানে থাকার কথা নয়। মিডিয়াকে আমরা সব কিছুই দেখিয়েছি, সব কিছুই জানিয়েছি, আপনারা সব কিছুই দেখেছেন। এখন যে পরিবেশ এখানে তৈরি হয়েছে, এটা কখনোই পড়াশোনার পরিবেশ ছিল না। এটা ছিল ক্লাব কালচার, তৃণমূলের ক্লাব কালচার ছিল এটা। এই জিনিসটাকে অবিলম্বে বন্ধ করা হোক, সেই দাবিতে এখন আমরা এসেছি। এখানে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ছোট ছোট চৌকি হিসাবে খাট বানানো হয়েছে। সেগুলো তো মানুষ বুঝতেই পারছে। আপনারা যেগুলো দেখাচ্ছেন, আমরা তো এখানে দেখিয়েছি যে কন্ডম পড়ে আছে, তার পাশে পড়ে আছে এরকম খাটের মতো তারা বানিয়ে নিয়েছে। সুরেন্দ্রনাথ কলেজে যে জিনিসটা হয়েছিল, সেই জিনিসটা এখানে তার প্রতিফলিত হয়েছে, তাছাড়া আর কিছুই না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শয়ে শয়ে দেখুন বেঞ্চগুলো, সেগুলো সব পাতিয়ে এক জায়গায় করে নিয়ে খাটের মতো ইউজ করা হয়। চালাতো এই কলেজটাকে হলো এই কলেজ তো একদম এটা তৃণমূলের ছাত্র পরিষদই তো পুরো সোহম, তার মতোই। তারপর আপনার কৌশিক, তাদের মদতেই এই সমস্ত জিনিসপত্র হয়েছে বলে আমরা আশঙ্কা করছি। এবার আপনাদেরকে শোনাবো কলেজ ছাত্রী মৌমিতা বিশ্বাস, তিনি ঠিক কি বলছেন তার বক্তব্য। এখানে আমাদের যে কলেজে যে এনভায়রনমেন্টটা আছে, সেটা তো প্রথমত খুব খারাপ হয়ে গেছে, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আমরা স্টুডেন্টরা এই বিষয়টা দেখতে পেয়েছি বলেই আজকের প্রতিবাদ করছি। আমাদের জিনিসটা ভালো লাগছে না বলেই আমরা প্রতিবাদ করছি। তো এখানে এটাই বলার ছিল যে কলেজ কর্তৃপক্ষ কোনোভাবেই এটার কোনো কিছু করছেন না। এবং যদি বা যার কথা বলা হচ্ছে, আমি একজনের নাম এখানে নিতে চাই, জয়ন্ত বাউলিয়া। তিনি বলা হয় যে তিনি সমস্ত কিছুর পরিষ্কার করেন কলেজের, কিন্তু আদতে কিছুই করছেন না। যখন তাকে কিছু জিজ্ঞেস করা হয়, তিনি দায়িত্বভার এড়িয়ে যান এবং কলেজে যে ভোট হয় সেই ব্যাপারে কথা বলেন, একটাই এক্সকিউজ দেন। আর একটাই কথা বলার আছে, সেটা হচ্ছে যে কলেজের মধ্যে মেয়েদের সেফটি সবার আগে। তো মেয়েদের কোনো সেফটি আমি দেখতে পাচ্ছি না। আজকে যেখানে কন্ডম পরে থাকছে, সেখানে এই ধরনের চরিত্রের মানুষ বা চরিত্রের ছেলে নিশ্চয়ই আছে। তো তাদেরকে হ্যারাস করতেই পারে। সেই ব্যাপারটা আমি বলবো যে কলেজ কর্তৃপক্ষ দেখুক। এই বিষয়টায় আমার জিজ্ঞাসা রইল প্রিন্সিপালকে, যেটা কেন হচ্ছে, আর স্টুডেন্টসরা যাতে সেফ ফিল করে, সেফ এনভায়রনমেন্ট পায়, সেটাই আমাদের দেখার দায়িত্ব। আমি সেফ মনে করছি না, একদমই করছি না। যে বলছি তো, এখানে যারা এই সমস্ত জিনিসপত্র পাওয়া যাচ্ছে, তার মানে এখানে এই ধরনের চরিত্রের ছেলেপেলে রয়েছে। শান্তনু চক্রবর্তী কলেজের অধ্যক্ষ, এবং তিনি ঠিকই বলছেন, আসুন শোনায়। আমাদের এমনি ক্লাসরুমগুলো ওপেন হয়ে গেছে এবং আমাদেরকে খুব কষ্ট করেই ক্লাসগুলো চালাতে হয়েছে, কেননা বহুদিন ধরে, প্রায় ভোটের আগে থেকে, এই জাস্ট 21 তারিখে বোধহয় ওরা মুভ করেছে। মানে আমাদের এই সেন্ট্রাল ফোর্সের পুরো বিল্ডিংগুলো নেওয়া ছিল, কমন রুমগুলো নেওয়া ছিল এবং ওদের সমস্ত আলমারি মুক্ত এইগুলো রাখা ছিল জিমের মধ্যে। ফলে অলমোস্ট এন্টায়ার কলেজই সেন্ট্রাল ফোর্সের আন্ডারে ছিল ফর আ লং পিরিয়ড অফ টাইম। তারা চলে গেছে। চলে যাওয়ার পরে এখন আমরা ঘরগুলোকে আস্তে আস্তে আবার রিকভার করছি। তার মধ্যে স্টুডেন্টরা যারা আমাদের কাছে ডিমান্ড করেছিল যে আমাদের বয়েজ কমন রুম এবং গার্লস কমন রুমগুলো বন্ধ আছে, আমরা ইউজ করতে পারছি না, সেইটা আমরা আজকে খুলে দিয়েছি। আজকে নয়, ইনফ্যাক্ট সেটা আমরা দেখে গেছে, কবে দেখে গেছে, লাস্ট 2 দিন আগে আজকে ওগুলো খুলে দেওয়া হয়। এর মধ্যে ছাত্রছাত্রীরা ওই লাইব্রেরি বিল্ডিং এ গিয়ে তারা বেশ কিছু ইউজ কন্ডম আমি বলতে পারবো না, এগুলো নিয়ে আমার কিছু জানা নেই, কেননা বহুদিন আমাদের ঘরগুলো আমাদের কন্ট্রোলে ছিল কলেজে। কাদের কন্ডম? এটা সেন্ট্রাল ফোর্স ওখানে ছিল, তার আগে থেকে এটা পুরোপুরি অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার। তারা চলে যাওয়ার পর এখন আমরা কিছুই করতে পারিনি। ওই ঘরে ক্লাস কিচ্ছু দেওয়া যায়, মানে উই আর নট ইউজিং দোজ রুমস এট অল।
দেখুন, রাজ্যে ক্ষমতার পালাবদলের পর বিভিন্ন জায়গার ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। হয়তো এমন কিছু ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি যে ছবিগুলো আমি বা আপনি এতদিন পর্যন্ত কল্পনাতেও নিয়ে আসতে পারিনি। শিক্ষা প্রতিষ্ঠানে মানুষজন কি করতে যায়? সাধারণত পড়াশোনার উদ্দেশ্যে যায়, কিন্তু সেই শিক্ষা প্রতিষ্ঠানে যদি এবার নিরোধ উদ্ধার হয়, লাল জলের বোতল উদ্ধার হয়, স্বাভাবিকভাবেই তো ভুরু কোচকাবে শিক্ষিত সমাজ। শিক্ষা প্রতিষ্ঠানে তাহলে আদতে কি শিক্ষা হয়, নাকি শুধুমাত্র সেখানে ওই ফুর্তি করতেই তার বাবা মারা তাদের সন্তানদের সেখানে পাঠাচ্ছেন? সুরেন্দ্রনাথ কলেজের ঘটনা আপনাদেরকে দেখিয়েছি। সেখানে শুধুমাত্র যে এই সমস্ত জিনিসপত্র উদ্ধার হয়েছে তা কিন্তু নয়, কোটি টাকা উদ্ধার হয়েছে এবং সেই সমস্ত টাকা নাকি উইতে খেয়ে নিয়েছে, উই পোকা খেয়ে নিয়েছে। সুরেন্দ্রনাথ কলেজের মতো এরকম একটা স্বনামধন্য কলেজ যেটা কলকাতার বুকে অবস্থিত, সেখানে কিভাবে কোটি টাকা আসলো? সেখানে কিভাবে নিরোধের প্যাকেট উদ্ধার হলো, লাল জলের বোতল উদ্ধার হলো? সেখানে কারা যেত? এই প্রশ্নটা উঠছে। পাশাপাশি আমরা আপনাদেরকে দেখিয়েছি যে কাঁচরাপাড়ার একটি স্কুল থেকেও, কলেজের কথা আপনাদেরকে বললাম, কিন্তু কাঁচরাপাড়ার একটা স্কুল, সেখান থেকেও নিরোধের প্যাকেট পাওয়া গিয়েছে। স্কুলের ভিতরেও কি তাহলে এই ধরনের অপকর্ম চলতো? বাবা মারা তো স্কুলের সন্তানদের পাঠাচ্ছেন মানুষ হওয়ার জন্য, শিক্ষিত সমাজ গড়ে তোলার জন্য। তারা তো খোঁজ নিতে যান না যে স্কুলে তাদের সন্তানরা কি করছেন। কিন্তু স্কুলের ভিতরে যদি এই ধরনের নিরোধের প্যাকেট, লাল জলের বোতল পাওয়া যায়, অভিভাবকরাও তো এবার দ্বিতীয়বার ভাববেন কোন স্কুলে তারা তাদের সন্তানকে পাঠাবেন। আপনি কি ভাবছেন এখানেই শেষ? না, সময় যত যাচ্ছে তালিকা ততই দীর্ঘ হচ্ছে। এবার বারাসাত গভর্নমেন্ট কলেজ, বলা হয় যে টোটাল উত্তর 24 পরগনার মধ্যে সব থেকে রেনাউন্ড কলেজ হচ্ছে এই বারাসাত গভর্নমেন্ট কলেজ। সেই কলেজের ভিতর থেকেও এবার নিরোধ উদ্ধার হয়েছে, নিরোধের প্যাকেট উদ্ধার হয়েছে, লাল জলের বোতল উদ্ধার হয়েছে। শুধু তাই নয়, কলেজের ভিতর থেকে কাঠের খাটও উদ্ধার হয়েছে। কারা আসতো এই কলেজে? কারাই বা এই সমস্ত জিনিসপত্র ব্যবহার করত? এই প্রশ্নগুলো উঠতে শুরু করেছে। এবিভিপি অর্থাৎ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, তারা সেখানে গিয়ে এই সমস্ত জিনিসপত্র উদ্ধার করেছে। তৃণমূল কংগ্রেসের সময়ে নাকি এই সমস্ত জিনিসপত্র সেখানে নিয়ে আসা হতো। প্রশ্ন হচ্ছে, তাহলে এতদিন কলেজের অধ্যক্ষ কেন মুখ বুজেছিলেন? তিনি কি কিছুই জানতেন না, নাকি সবটাই কোথাও গিয়ে ওই লুকোচুরি খেলার মতো চলতো? আপনাদেরকে আরো একবার শোনাই কলেজের অধ্যক্ষ তিনি ঠিক কি বলছেন সেই বক্তব্য। আমাদের এমনি ক্লাসরুম গুলো ওপেন হয়ে গেছে এবং আমাদেরকে খুব কষ্ট করেই ক্লাসগুলো চালাতে হয়েছে, কেননা বহুদিন ধরে, প্রায় ভোটের আগে থেকে, এই জাস্ট 21 তারিখে বোধহয় ওরা মুভ করেছে। মানে আমাদের এই সেন্ট্রাল ফোর্সের পুরো বিল্ডিং গুলো নেওয়া ছিল, কমন রুম গুলো নেওয়া ছিল, এবং ওদের সমস্ত আলমারি মুক্ত এইগুলো রাখা ছিল জিমের মধ্যে। ফলে সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন, আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না।